আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা ভাবুন তো, আপনি এমন একটা জায়গায় আসলেন যেখানে হঠাৎ করে একটা প্রাকৃতিক দুর্যোগে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেল। তখন আপনি আপনার অবস্থান এবং আপনি কী অবস্থায় আছেন, ওই জায়গার মানুষ কী অবস্থায় আছে, এটা আপনি জানান দিবেন কীভাবে? অর্থাৎ সকল প্রকার ইন্টারনেট, মোবাইল টাওয়ার সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গেল, কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না। তখন আপনি যোগাযোগ করবেন কীভাবে? ভিডিওর এই পর্যায়ে ভিডিওটা পজ করুন, পজ করে একটু ভাবুন 5 সেকেন্ড, আপনি আসলে তখন যোগাযোগ করবেন কিভাবে। আশা করি এই ভিডিও পজের যে সময়টা, এই সময়ে আপনি ভেবে নিয়েছেন জরুরি অবস্থায় কিভাবে আপনি যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমি আপনাকে এমন একটি যোগাযোগ ব্যবস্থার সাথে পরিচয় করে দিব যেটি বিশ্বব্যাপী সমাদৃত, সেটি হচ্ছে হ্যাম রেডিও। অ্যামেচার রেডিও অপারেটর অথবা হ্যাম রেডিও অপারেটর দুইটাই কিন্তু একই শব্দ। তাহলে হ্যাম রেডিও কি? হ্যাম রেডিও হচ্ছে মোবাইল ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক অথবা ইন্টারনেট ছাড়া, ওয়াইফাই ছাড়া আপনি তারবিহীন যে যোগাযোগ ব্যবস্থা করতে পারবেন, সেটাই হচ্ছে হ্যাম রেডিও। তাহলে এই হ্যাম রেডিও ব্যবহার হয় কোথায় বা কখন ব্যবহার হয়? প্রথমত এটি সবচেয়ে যে কার্যকরী মুহূর্ত সেটি হচ্ছে যখন রেস্কিউ অপারেশন চালানো হয়, তখন সেটি খুবই কার্যকর। এছাড়া যখন প্রাকৃতিক দুর্যোগে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইমার্জেন্সি যে কোনো তথ্য সহায়তা পাঠানোর জন্য এবং পাহাড়, সমুদ্র বা জঙ্গলে নেটওয়ার্কবিহীন অবস্থায় এই হ্যাম রেডিও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রিসেন্টলি আমাদের যে ফেনী বন্যা হয়েছে, সেখানেও কিন্তু হ্যাম রেডিও অপারেটররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাহলে এই হ্যাম রেডিও অপারেটর হওয়ার জন্য যারা খুবই উৎফুল্ল আছেন বা যারা জানতে চান বিষয়টা আসলে কি, হাতে কলমে দেখতে চান, জানতে চান, তারা আগামী 28 তারিখ শুক্রবার সকাল 10টায় মিরপুর বোটানিক্যাল গার্ডেনে চলে আসতে পারেন। একসাথে শিখব, একসাথে সার্ভাইভ করব, দেশের জন্য, মানুষের জন্য। দেখা হচ্ছে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে সকাল 10টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।